আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। বয়স ৪০ পেরোনোর পর আমাদের শরীরের ভিতর অনেক রোগ নীরবে বাসা বাঁধতে শুরু করে। এসব রোগ সঠিক সময় শনাক্ত করা না গেলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে আশার কথা হলো, এসব রোগ বেশিরভাগই সাধারণ রক্ত বা প্রস্রাব পরীক্ষার মাধ্যমে আগেভাগেই ধরা সম্ভব। তাই বয়স ৪০ পার হলেই নিয়মিতভাবে কিছু ল্যাব টেস্ট করানো অত্যন্ত জরুরি। এই ল্যাব টেস্টগুলির মধ্যে ১ নম্বরে আছে সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই পরীক্ষাটি শরীরের সামগ্রিক অবস্থা বোঝার জন্য সবচেয়ে বেসিক ও গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া, সংক্রমণ, রক্তে প্লাটিলেটের অবস্থা, রক্তে ক্যান্সারের মতো বেশ কিছু রোগ আগে থেকে ধারণা করা যায়। তাই বছরে অন্তত একবার হলেও এই টেস্টটি করা উচিত। ২ নম্বর পরীক্ষাটি হচ্ছে এফবিএস, অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রাথমিক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে খালি পেটে খাবার ২ ঘন্টা পরে ভরা পেটে রক্তের সুগার অর্থাৎ শর্করার মাত্রা দেখা যায়। ৪০ বছর পার হলে অন্তত বছরে ১ থেকে ২ বার এই পরীক্ষাটি অবশ্যই করাবেন। ৩ নম্বর পরীক্ষাটি হচ্ছে HbA1c। এই পরীক্ষার মাধ্যমে গত ৩ মাসে রক্তের গড় শর্করার মাত্রা বোঝা যায়। আপনার ডায়াবেটিক আছে কিনা বা নিয়ন্ত্রণে আছে কিনা তা জানার জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। তাই বছরে অন্তত একবার এই পরীক্ষাটি করাবেন। আর যাদের ডায়াবেটিক্স আছে তারা ৩ থেকে ৬ মাসে অন্তত একবার করে এই পরীক্ষাটি অবশ্যই করাবেন। ৪ নম্বর পরীক্ষাটি হচ্ছে লিপিড প্রোফাইল। এর মাধ্যমে রক্তে কোলেস্টেরলের পরিমাণ নির্ধারণ করা যায়। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি নির্ণয়ের জন্য এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটি আপনাকে অবশ্যই খালি পেটে করতে হবে, অর্থাৎ যখন ব্লাড স্যাম্পল দেবেন তখন অবশ্যই কোনো কিছু না খেয়ে স্যাম্পল দিতে হবে। এই পরীক্ষার মধ্যে থাকে রক্তে টোটাল কোলেস্টেরলের মাত্রা, এলডিএল অর্থাৎ রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ, এইচডিএল অর্থাৎ রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা। বয়স ৪০ পেরিয়ে বছরে একবার অন্ততপক্ষে এই পরীক্ষাটি আপনাকে করাতেই হবে। ৫ নম্বর পরীক্ষাটি হচ্ছে এলএফটি, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। লিভারের কার্যক্ষমতা বোঝার জন্য এই পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়। এই পরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভার, হেপাটাইটিস বা লিভার ড্যামেজ আগেভাগেই ধরা পড়ে। এই পরীক্ষাটিও বছরে অন্তত একবার আপনাকে করাতেই হবে। ৬ নম্বর পরীক্ষাটি হচ্ছে কেএফটি, অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট। কিডনি ভালো আছে কিনা তা বুঝতে এই পরীক্ষাটি আপনাকে সাহায্য করবে। এতে সাধারণত থাকে সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইউরিয়া এবং সেরাম ইউরিক অ্যাসিড লেভেল। বছরে অন্তত একবার এই পরীক্ষা বয়স ৪০ পেরুলে করে নেবেন। ৭ নম্বর পরীক্ষাটি হচ্ছে ইউরিন আরএমই, অর্থাৎ ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। প্রস্রাবের এই ছোট্ট পরীক্ষার মাধ্যমে অনেক রোগী আগে থেকে শনাক্ত করা যায়। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় কিডনির সমস্যা, প্রস্রাবের ইনফেকশন, ডায়াবেটিসের জটিলতা। তাই বছরে একবার হলেও এই পরীক্ষাটি অবশ্যই করাবেন। ৮ নম্বর পরীক্ষাটি হচ্ছে পিএসএ, অর্থাৎ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। বয়স ৪০ কিংবা তার বেশি হলে পুরুষদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে প্রোস্টেট বড় হওয়া বা প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক সংকেত পাওয়া যায়। ৪৫ বছরের পর উপসর্গ থাকুক বা না থাকুক এই পরীক্ষাটি অবশ্যই একবার করাবেন। ৯ নম্বর পরীক্ষাটি হচ্ছে টিএসএইচ। থাইরয়েডের সমস্যা যে কারোরই হতে পারে। ওজন বাড়া বা কমা, ক্ষুধা বাড়া বা ক্ষুধা কমে যাওয়া, ক্লান্তি লাগা, যৌন দুর্বলতা, এই উপসর্গগুলো থাইরয়েড গ্ল্যান্ড সমস্যায় দেখা দিতে পারে। তাই বছরে একবার হলেও এই পরীক্ষাটি অবশ্যই করাবেন। ১০ নম্বর পরীক্ষাটি হচ্ছে ভিটামিন ডি লেভেল। ভিটামিন ডি ঘাটতি বর্তমানে খুবই একটি সাধারণ সমস্যা। ভিটামিন ডির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যায়, শরীর ব্যথা করে, ক্লান্তি লাগে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই বছরে একবার হলেও ভিটামিন ডি টেস্ট করা উচিত। ১১ নম্বর পরীক্ষাটি হচ্ছে ভিটামিন বি12 লেভেল। স্নায়বিক দুর্বলতা ও স্মৃতিশক্তি কমে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে ভিটামিন বি12 এর ঘাটতি। ভিটামিন বি12 এর ঘাটতির ফলে হাত পা ঝিনঝিন করে, দুর্বল লাগে এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে।
তাই বছরে অন্তত একবার হলেও ভিটামিন B12 লেভেল পরীক্ষা করা উচিত। বয়স 40 পেরোনোর পর নিয়মিতভাবে এই ল্যাবরেটরি পরীক্ষাগুলো করলে বড় রোগ হওয়ার আগেই তা ধরা পড়বে। সেক্ষেত্রে চিকিৎসা করা সহজ হবে। মনে রাখবেন, কোনো রোগ হওয়ার জন্য অপেক্ষা না করে আগেভাগে পরীক্ষা করুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। মহান আল্লাহ সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।